শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন, বললেন উপদেষ্টা আসিফ। শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড-আই, খান পান্না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিডি আজকের টাইমের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন, জানালেন উপদেষ্টা আসিফ। দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এই কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচনে অংশ নেব সেই ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন এমন কথাও আছে। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগেই পদত্যাগ করব এবং তারপরে নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আসিফ বলেন, রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএসি প্রশাসনের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। হুঁশিয়ারি দেন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করতে পারে দুদক, প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার। শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড-আই, খান পান্না। আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড-আই খান পান্না। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে ৪টার দিকে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন। ভিডিও বার্তায় সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেড-আই খান পান্না বলেন, এই আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছেন তার ফরমাল চিঠি, আনুষ্ঠানিক পত্র এখনও পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পদত্যাগের বিষয়টি জানাবো। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের